প্রত্যেকে আজ থেকে নিয়ত করছেন যে কোরআন শরীফ শিখবো? নিয়ত আছে কার কার? হাত তুলুন দেখি। ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর। শিখবেন ভাই, ঠকবেন না। হাসরের ময়দানে কোরআন আপনাকে পক্ষে নেবে ইনশাআল্লাহ। আর যদি কোরআন আপনার সাথে থাকে ইনশাআল্লাহ আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর কোরআন সাথে থাকলে জান্নাতি? এই যে বললাম ওলিদের ভয় নাই, কোরআন সাথে থাকলে ভয় নাই। আরেক শ্রেণীর মানুষদের ভয় নাই। তারা কারা? ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন وَكَانُوا يَتَّقُونَ الَّذِينَ آمَنُوا بِآيَاتِنَا وَكَانُوا مُسْلِمِينَ ادْخُلُوا الْجَنَّةَ أَنْتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ। হে ভাদুড়িয়ার মুসলমানেরা, আল্লাহ পাক শোনাচ্ছে 25 পারা সূরা যুকরুফের 68 নম্বর আয়াতে, একদম 5 নম্বর লাইনেতে, কিয়ামতের দিন আল্লাহ এক শ্রেণীর বান্দাদেরকে ডেকে সেদিন আল্লাহ জান্নাতের ঘোষণা দেবে। জোরে সে বলো, জোরে বলুন না। আল্লাহ সেদিন ডেকে নেবে, ইয়া ইবাদ, হে আমার বান্দা, আজ কিয়ামতের দিন তোমাদের কোনো ভয় নাই। তো আল্লাহর বান্দা কারা? আল্লাহর ঘর চিনেছে যারা, কোরআন চিনেছে যারা, ওলামাদের চিনেছে যারা, সুদের ব্যবসা ত্যাগ করেছে যারা, বাপ মাকে কাঁদায়নি যারা, নিজের জীবনটা সবকিছু শেষ করে দিলেও আল্লাহ রাস্তা ছাড়েনি যারা, নবীর সুন্নাতকে ছাড়েনি যারা, নিজের ইমানের জন্য, ইসলামের জন্য জান দিয়েছে, মাল দিয়েছে যারা, আল্লাহর বান্দা হলো তারা। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা। আল্লাহ বলছে চলে আয়, চলে আয়। ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউম, হে আমার বান্দা, আজ কিয়ামতের দিন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ যখন বলবে আমার বান্দাদের কোনো ভয় নাই, আমার বান্দাদের চিন্তা নাই, বক্তা সারা জীবন বুকে হাত চাপড়ে বলে গেছে পীরদের কোনো ভয় নাই, কিন্তু আল্লাহ এখানে বলছে ওলিদের যেমন ভয় নাই, আবার আল্লাহর খাস বান্দাদেরও তেমন ভয় নাই। জোরে বলেন। মদখোর বলল আল্লাহ আমি তো আপনার বান্দা, সুদখোর বলল আল্লাহ আমি তো আপনার বান্দা। আল্লাহ যখন বলবে বান্দা জান্নাতে আয়, মাতাল বলবে জান্নাতে যাব, লটারির টিকিট কাটা লোক বলবে জান্নাতে যাব, ফ্রি ফায়ার খেলা ছেলেরা বলবে জান্নাতে যাব। নিজের ছেলেটাকে বিয়ে দেওয়ার সময়, গরিব মানুষের মেয়ে, তার মেয়ে বিয়ে করার সময় 3 লাখ টাকা জবাই করে যারা ঝেড়েছে তারাও বলবে আল্লাহ জান্নাতে যাব। আল্লাহ বলছে পাইকারি ভাবে জান্নাত কিন্তু দেব না, জান্নাতি হবে কারা? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার কোরআনের উপরে ঈমান এনেছিল, কোরআন পড়েছিল, কোরআন বুঝেছিল, কোরআনের উপরে বিশ্বাস করে ঈমান এনেছিল যারা, আর মুসলমান হয়েছিল যারা, এরাই হলো জান্নাতি। মরণের আগে ঈমান ঠিক করে নি, সুদ ছেড়ে দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হারাম খাবেন না, জেনে শুনে 1 টাকার হারাম খাবেন না, বলুন না ইনশাআল্লাহ। বর্তমান সমাজে মেয়েদের ঈমান নষ্ট করার জন্য সবচাইতে বড় ধোঁকা হচ্ছে বন্ধনা লোন, মহিলা সমিতি, যেটা আপনাদের এলাকায় নাই, আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় আছে। মঙ্গলবার ওই বৈঠকের দিন, তাই তো? আচ্ছা 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 ভাই, একটা বাইরের কোনো পুরুষ যদি আপনার স্ত্রীর পাশে চতুর্দিকে গোল করে নিয়ে বসে, সে যদি আপনার স্ত্রীর দিকে আর আপনার স্ত্রী তার দিকে যদি তাকায়, এটা নিশ্চয়ই একটা সওয়াবের কাজ। তো হজের নাকি নয়? জেনা সমাজে ধোঁকা দিচ্ছে। আমরা কিরকম মুসলমান যে বিয়ে করে আমার বউকে খাওয়াতে পারলাম না, অফিসারের বাড়ির পাশে অফিসারের কাছে গোল করে পাঠিয়ে দিলাম। দোষ আমি মেয়েদের দেব না। স্বামী হলো সে বিবিকে বিয়ে করে পর পুরুষের মুখ দেখতে দেয় না, যে অরিজিনাল স্বামী হলো সে। স্বামী হলো সে হালাল রুজি উপার্জন করে স্ত্রীর মুখে খাবার তুলে দেয়, যে স্বামী হলো সে হালাল রুজি উপার্জন করে স্ত্রী অসুস্থ হলে স্ত্রীর চিকিৎসা করায়, যে স্বামী হলো সে স্ত্রীর কাপড়টা ছিঁড়ে গেছে, বন্ধন থেকে টাকা কেন নেবে? স্ত্রীর চিকিৎসার জন্য কেন বাপের বাড়িতে হাত পাতবে?
তাহলে আপনি স্বামী দাবি করছেন কিসের জন্য? আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাযযালাল্লাহ, আল্লাহ পাক বলছেন নারীর উপরে পুরুষের কর্তৃত্ব দিয়েছি একটাই জায়গায়, একটা কারণে, কারণ সংসারে খরচের রেসপন্সিবিলিটি, দায়ভার, দায়িত্বটা সম্পূর্ণ পুরুষের। মেয়েদের খরচ আছে নাকি? কি বলছেন, মেয়েদের খরচ আছে? নেই। মেয়েরা যখন বাপের বাড়ি থাকে পুরো খরচ বাপের, যখন শ্বশুর বাড়ি আসছে পুরো খরচটা স্বামীর। এটা তো ইসলাম। মেয়েদেরকে খরচ, বিয়ের সময় মেয়েদের এক পয়সা খরচ নাই, বরং মেয়েদেরকে উল্টে ইসলাম খরচ মোহরানা দেওয়ার ব্যবস্থা করেছে। বলুন সুবহানাল্লাহ। সমাজ তো দিয়েছে মেয়েদের বর্পণ, যেটা শূকরের মাংসের মতো হারাম, কিন্তু ইসলাম বলেছে মেয়ের বাপের কাছ থেকে পয়সা নিও না। ও আতুহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিযা, বরং স্ত্রীর মোহরানাটা ফরজ দায়িত্ব হিসাবে আদায় করে দাও। সেজন্য আমি অনুরোধ করছি ভাই, যারা স্ত্রীদেরকে বন্ধন মহিলা সমিতির নিকৃষ্ট কাজ, কত নিকৃষ্ট! আল্লাহর নবী বললেন সুদের মধ্যে 70 রকমের পাপ আছে, সবচাইতে নিম্ন লোয়েস্ট, ওর নিচে কোনো পাপ নাই। সুদের সবচাইতে ছোট পাপ হলো নিজের মাকে বিবাহ করা, নিজের মায়ের কাছে থাকা, নিজের মাকে জেনা করা। এটা বুঝতে পেরেছেন না? বোঝাতে পারিনি। এই সুদের সবচাইতে ছোট পাপ নিজের মাকে নিয়ে বিয়ে করে তার কাছে রাত কাটানো। এরকম যদি কোনো পুরুষ শোনেন যে মায়ের সঙ্গে তার সামান্য, পৃথিবীর মানুষ তাকে বাঁচাবে? জোরে বলেন, তাকে মানুষ কোন দৃষ্টিতে দেখবে? নবী বললেন সুদের সঙ্গে ইনভলভ হয়ে যাওয়া মানে হলো নিজের মাকে বিয়ে করে ঘরে তুলে নেওয়া। আমার মায়েরা যারা বন্ধনে যুক্ত হয়ে গেছেন তাদেরকে আমরা সমাজ কি এই পথে নামাইনি? আমরা কি তাদেরকে ঠকিয়ে ওই পথে নামিয়ে দিইনি? তাই আজ থেকে বাড়িতে ফিরে গিয়ে তওবা করে ফিরে আসবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর সুদের সবচাইতে বড় পাপ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা বাকারা 278 নম্বর আয়াত বলছেন, হে বিশ্বাসী ঈমানওয়ালা, আল্লাহকে দেখে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবারকে ত্যাগ করো। বন্ধন হোক, লোন হোক, মহিলা সমিতি হোক, ব্যাংকের ইন্টারেস্ট কিংবা যে ফিনান্সিয়াল ট্রানজাকশন, যেখানে অর্থনৈতিক ট্রানজাকশনের সুদ আছে, সেটা তুমি ত্যাগ করো। যদি তুমি ইমানদার বলে দাবি করো, সুদ ত্যাগ করো। ফাইল্লাম তাফালু ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি বলেন সুদের কারবার ছাড়তে পারবো না, সুদ ত্যাগ করতে পারবো না, আল্লাহ বলছে চলে এসো, আমি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে ময়দানে জেহাদে চলে এসো। বলুন তো, যদি কোনো ব্যক্তি হাতে অস্ত্র তুলে নিয়ে বলে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করব, সেই ঈমানওয়ালা না বেঈমান কাফের? সে ব্যক্তি বেঈমান। আল্লাহ বলছেন যারা প্রকাশ্য হোক গোপনে হোক সুদের সঙ্গে যুক্ত আছে তাদের ঈমান, জোরে বলেন, কত বড় পাকা মুসলমান, নিজে সুদ খায়, আবার বাজারে গিয়ে বলছে এখানে কি মুসলিম হোটেল পাওয়া যায়? বলছে কেন, মা কালী হিন্দু হোটেলে ভাত পাওয়া যায় না? বলছে না না, আমি একজন খাঁটি মুসলিম, হিন্দু হোটেলে খাবো, অথচ হারামখোর ছেলের বিয়ে দেওয়ার সময় 3 লাখ টাকা খেয়েছে। কেরকম মুসলমান? কেন হিন্দু হোটেলে খেলে তুই বেঈমান হবি? তো যে রসগোল্লা গুলো আসছে, যে দানাদার গুলো আসছে, এরা কি সব ওই মুফতি সাহেবরা তৈরি করে নাকি? হ্যাঁ, যে চিনিগুলো তুমি খাচ্ছ সুগার, এই চিনিগুলো সব কি হাফেজ সাহেবরা কারখানায় তৈরি করে? করে না। তাহলে চিনিগুলো যদি খেতে পারো, তুমি হিন্দু হোটেলে খেলে তোমার ঈমান চলে যাবে। কোন জায়গা থেকে ফতোয়া এনেছো? হ্যাঁ, এতটুকু বলতে পারেন যে আমি কোনো অন্য কারো হাতে জবাই করা মাংস খাবো না, যেহেতু বিসমিল্লাহ বলে কোনো মুসলিম জবাই না করলে ঝাটকা মাল কোনো মুসলমানের খাওয়া জায়েজ নয়। আমি হিন্দু হোটেলে গিয়ে খাবো না। আপনি তো পৃথিবীতে এমন জায়গায় যাবেন সেখানে কোনো অমুসলিম ছাড়া কোনো মুসলিম হোটেলেই নেই, আপনি কি করবেন? কি করবেন বলেন? যেন সত্যটা বোঝা লাগবে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, সময় আমাদের শেষ হয়ে এসেছে, আর বেশি কথা বলবো না। এই জলসাটা কি আগামী বছর হবে? কারা কারা চান হাত তুলুন দেখি, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের হাতগুলো আগে কবুল করুক, বলুন আমিন।
বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে চায় সেই বান্দাকে দিয়ে কিছু ভালো কাজ করিয়ে নেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে চায় তাকে দিয়ে দিনের কাজ করিয়ে নেয়। একদম লম্বা কথা নয়, 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা আজকের বক্তব্য শেষ করব। ভাই, এই জলসাটা আমাদের এই আপনাদের পাড়ার ছেলেরা অনেক পয়সা দিয়ে, টাকা দিয়ে, কষ্ট করে, পরিশ্রম করে একটা অনুষ্ঠান করেছে।